হ্যালো গাইজ, আশা করি সবাই ভালো আছো। আমি কনাত কপিল। ইউজুয়ালি আমি একটু আপনি বলতে আনকমফোর্টেবল, তাই হচ্ছে সবাইকে তুমি করে বললাম। আম, আজকে আমরা সলভ করতে যাচ্ছি হচ্ছে এসএটি প্র্যাকটিস টেস্ট 9 সেকশন 3। আশা করি সবাইকে ভালো করে আমি একটু মানে বুঝাই দিতে পারবো কেমনে কী হয়েছে। লেটস সি। আমিও এসএটি আসলে এক্সাম দিছি কয়দিন আগে, লাস্ট ডিসেম্বরে। তারপর আসলে এটার সাথে অনেক দূর গ্যাপ হয়ে গেছে অ্যান্ড আমি আবার দিব মাঝখানে। তো ভাবছিলাম যে যদি নিজে করতে করতে একটা সলিউশন ভিডিও রাখা যায়, তাহলে যদি চাপায় পড়ে যায় তখন আমিও দেখবো অ্যান্ড বাকিরাও দেখতে পারবে অ্যাজ ওয়েল। হ্যাঁ, শুরু করি তাহলে। তো ফার্স্ট ম্যাথটা মোটামুটি ইজি। এখানে আমি জানি না ফোকাস ঠিক আছে কিনা। হ্যাঁ, ঠিক আছে। আমি একটু বাঁকে নিতেছি। তো এখানে ফার্স্ট ম্যাথটা খুব ইজি। আমরা প্রথমটা নিলাম। প্রথমটা হচ্ছে 2x - y = 8। তো আমরা ওয়াইটাকে এইটার সাথে সাবস্টিটিউট করে এখানে ওয়াই লিখলাম 2x - 8, এটা লিখলাম। দেন আবার আরেকটা লাইনে গেলাম। এইখানে যে x + 2y = 4 আছে, এই 2y এর জায়গায় আমরা ওয়াইটা শিফট করে এই ভ্যালুটা বসাই দিব ইজিলি। তাহলে কি হয়, আমি নিজেই ভুলে গেছি কেমনে করে। 2 আর 2 মাল্টিপ্লিকেশন। তো 4x - 16 ওকে প্লাস x = 4। সরি, অনেকদিন পর ম্যাথ করতে বসলে যা হয়, প্রিপারেশন ছাড়া পুরা। তো এখানে হবে হচ্ছে 5x = 20। উপস, ভেঙে গেছে। তাহলে এখানে 5x = 20, তাহলে এক্সের ভ্যালু হচ্ছে গিয়ে 4। অ্যান্ড আমরা যদি এখানে 4 বসাই, তো 4 - 4 = 2y = তোমার সামথিং জিরোই হয়। হ্যাঁ, মোস্ট প্রবলি জিরোই হয়। 4, এখানে 4 আর এখানে 4, 4 + 2y, এটা আলাদা পুরোটাই। 4 + 2y = 4। এখন A4 সাবট্রাকশন হয়ে যাবে, তাহলে 2y = 0, y = 0। তাহলে এক্স আর ওয়াই যদি প্লাস করি আমরা, আনসার আসে 4। একটু লেন্দি করে ফেলছি ম্যাথটা, সরি, কারণ আমি নিজেই একটু ঘাবড়ে গেছিলাম। আসলে আমার ফার্স্ট ভিডিও, তাই তো। দেন নেক্সট ম্যাথটা, এটা আরও ইজি। এটা জাস্ট কমন সেন্স ইউজ করে করা যায়। 2x² মাইনাস, মানে 2 মাল্টিপ্লিকেশন আছে অ্যান্ড এটার সাথে x² - x, আর এটার সাথে +3 সামথিং সামথিং সামথিং। তো ভালো মানুষের মতো এখানে কি দেখবো, 2 আছে, এখানে 3 আছে, আর এখানে কত আছে, 5 আছে, আর এখানেও 5 আছে। সো ইউজুয়ালি এটা এটা গুণ করলে যাওয়া হয়, এটা এই হবে, দেখে বোঝার কথা। দেন নাম্বার 3, আমি একটু মাঝখানে একটু থেমে যেতে পারি, কারণ একটু আমার নার্ভাস লাগতেছে, কেন জানি না, বাট লাগতেছে। ফার্স্ট ভিডিও তাই দুইবার মেনশন করলাম আমি। তো নাম্বার থ্রিটা ইজি। Which of the following statement is true about the graph of the equation 2y - 3x = -4 in the xy plane? হ্যাঁ, তো এটা খুবই ইজি। আমরা এই ইকুয়েশনটা দেখি। ইকুয়েশনটা আমরা ফার্স্টে লিখি, আমরা একটু নাড়িয়ে চাড়িয়ে লিখি। y = 3/2x - 4, সরি -2। কারণ হচ্ছে গিয়ে এই এক্সটাকে এই পাশে আনলাম অ্যান্ড যে 2টা আছে এখানে, 2টা দিয়ে আমরা ডিভাইড করে দিছি। এই যে 3 এর নিচে 2, তারপর এক্স মাল্টিপ্লিকেশন, আর 4কে যদি 2 দিয়ে ডিভাইড করি তাহলে 2 হয়ে যায়। তাহলে আমরা ইউজুয়ালি কী জানি, এটা হচ্ছে এর ভ্যালু যদি তোমার পজিটিভ হয় তাহলে এটা হবে তোমার পজিটিভ স্লোপ। অ্যান্ড এটা হচ্ছে সি, আর সি এর ভ্যালু যদি পজিটিভ হয় তাহলে এটা ওয়াই এক্সিসকে উপর দিকে ছেদ করবে, আর যদি নেগেটিভ হয় তাহলে নিচ থেকে ছেদ করবে। আর যদি এম এর ভ্যালু নেগেটিভ হয় তাহলে কিন্তু স্লোপটা এরকম এরকম হবে। তো আমরা কি দেখতেছি, এম এর ভ্যালু হচ্ছে পজিটিভ আর সি এর ভ্যালু কিন্তু হচ্ছে নেগেটিভ। হ্যাঁ, তো আমরা এখানে একটা আঁকলাম, গ্রাফ বা এক্সিস আঁকলাম। তো এখানে আঁকি, যদি এম এর ভ্যালু পজিটিভ হয়, এম এর ভ্যালু পজিটিভ আর হচ্ছে -2, তাহলে জিনিসটা এইভাবে যায়।
তাহলে আই গেস আনসারটা হবে ডি, ইট হ্যাজ আ পজিটিভ স্লোপ অ্যান্ড আ নেগেটিভ ওয়াই ইন্টারসেপ্ট। এটা দেন পরের ভিডিও বলতে নিয়েছিলাম, পরের ম্যাথ। In front of a roller coaster car is at the bottom of a hill and is 15 feet above the ground. If the front of the roller coaster car rises at a constant rate of 8 feet per second, which of the following equations give the height h in feet of the front of the roller coaster car is second after it starts up the hill? তাহলে আমাদের এখানে কি বলা হয়েছে, হ্যাঁ একটু লেন্দি ম্যাথটা বাট ইজি। তো আমাকে বলা হয়েছে যে একটা রোলার কোস্টার গাড়ি আছে, এরকম সসার হয়ে গেছে গাড়ির জায়গায়, আচ্ছা গাড়ি রাখলাম আমি। তো এইটা আমাদের যে ভূমি থেকে হচ্ছে 15 মিটার উপরে, 15 m, আর এটা একটা কনস্ট্যান্ট স্পিড। আই গেস এটা হচ্ছে গিয়ে আই গেস না, এখানেই আছে 8 ফিট পার সেকেন্ড। আচ্ছা 8 ফিট পার সেকেন্ডে এটা উপরে উঠতেছে অ্যান্ড হ্যাঁ এটি। তো আমার ইউজুয়ালি আমরা কি সূত্র জানি, এস ইজ ইকুয়ালস টু ইউটি, হ্যাঁ এই সূত্রটা আমরা ইউজ করে থাকি সাধারণত। অ্যান্ড যেহেতু একটা ইনিশিয়াল হাইট আছে, তো এইটা এখানে এস প্রাইম মাইনাস করা যায়, কারণ এটা পরে গিয়ে এস সরি আমি খেয়াল করিনি, এস মাইনাস এস প্লাস এস প্রাইম ইজ ইকুয়ালস টু ইউটি, এইভাবেও লেখা যায়। তাহলে এখানে খুব সুন্দর করে দেওয়া আছে জিনিসটা হচ্ছে, আমরা যেহেতু এখানে এইচ নিয়ে ঘাটাঘাটি করতেছি, তো এখানে এইচ রাখাটাই বেটার। তো এইটা হবে, এটা হচ্ছে আমাদের লাইক একেবারে শেষ পর্যায়ে গিয়ে হাইট, এটা হচ্ছে ইনিশিয়াল হাইট, আর হচ্ছে 8 সেকেন্ডে মানে 8 ফিট পার সেকেন্ডে প্রতি একক সময়ে অতিক্রান্ত দূরত্ব, এরকম। অ্যান্ড দেন নাম্বার ফাইভ ম্যাথটাও খুব ইজি, এটা পড়তে গেলে আমি জানি না তোতলাবো কতক্ষণ। C is equals to 75h plus 25. The equation above gives the amount C in dollars. An electrician charges for a job that takes that takes 8 hours. Miss Sanchez and Mr. Ronald each hired this electrician. The electrician worked 2 hours longer on Mr. Sanchez's job than on Mr. Roland's job. How much more did the electrician charge Mr. Sanchez than Mr. Roland? আচ্ছা এটা খুব ইজি, কারণ সরি এটা খুব ইজি কারণ হতেছে গিয়ে আমাদের এখন ভেরিয়েবল হচ্ছে গিয়ে এইচ, আর এটা কিন্তু কনস্ট্যান্ট। তো কনস্ট্যান্টটা সামহাও 125 যদি এই দুইটা দিয়ে আর এর জন্য আর এখানে কি এস এর জন্য যদি আমরা সাবট্রাক্ট করি 125 কাটাকুটি হয়ে যাবে। আর তাহলে এখানে কি বলছে, 2 hours longer on মিস্টার সানচেজের জন্য 2 ঘন্টা বেশি, 2 hour বেশি, অ্যান্ড ওনার জন্য 2 ঘন্টা কম। তো না লিখলেও হয়। তো আমরা যদি এখন মিস্টার সানচেজের জন্য হিসাবটা করি, তাহলে এখানে কি হবে, 2 ইন্টু 75 এইচ লেখা লাগবে না, প্লাস 125, আর এর জন্য এখানে জিরোই দিই, 125 হ্যাঁ ইন্টু 75 প্লাস 125, এই দুইটা সাবট্র্যাক্ট করলে কত আসে, এইটাই জাস্ট এই ভ্যালুটাই থেকে যায়, এই ভ্যালুটা হচ্ছে 150। তো এটা হবে আনসার। দেন পরের ম্যাথটাও খুব ইজি, যদিও আমি জানি না আমি কতটা ভালোভাবে বুঝাইতে পারবো। আমাদের বলছে কি এখানে, দ্য সার্কেল অ্যাবভ হ্যাজ এ সেন্টার ও দ্য লেন্থ অফ আর্ক ADC is 5 pi and x is equals to 100. What is the length of ABC? আচ্ছা আমাদের এইখানের যে লেন্থটা আছে এইটা দেওয়া আছে, আই গেস এটা মেবি 5 পাই, হ্যাঁ
5 পাই। আর আমাদের এখন বের করতে বলছে এই যে উল্টা, মানে সোজা পথে ভাত না খায় উল্টা পথে ভাত খাইতে হবে, এটাই আর কি। তো এটা খুব ইজিলি বের করা যায়। আমাকে যেহেতু অ্যাঙ্গেল দেওয়া আছে এখানে 100 ডিগ্রি, তো আমরা লসাগু করে, সরি লসাগু না, এটা কী বলে, ইউনিটারি মেথড, ওইটা করেও করতে পারি। যেমন 100 ডিগ্রির জন্য আমার লেন্থ হইতেছে গিয়া 5 পাই, তাহলে 100 ডিগ্রি যদি আমরা জানি টোটাল একটা সার্কেলে থাকে 360 ডিগ্রি। 360 ডিগ্রি থেকে 100 ডিগ্রি সরাই নিলাম, তাহলে বাকি থেকে যায় হচ্ছে 260 ডিগ্রি। তাহলে এখানে 260 ডিগ্রির জন্য লাগবে হচ্ছে, বেশি লাগবে অবভিয়াসলি, 260 / 100 ইন্টু 5 পাই। তো 0 0 কেটে দিলাম। এখানে আবার যদি 2 দিয়ে কাটতে চাই তাহলে এটা হবে 13, আর এইটা হবে হচ্ছে গিয়ে 2 দিয়ে কাটলে 5ই হবে, 5 কাটা, তাহলে এখানে 13 পাই। আনসার বি, 13 পাই। দেন পরের ম্যাথটা আসি। পরের ম্যাথটা হচ্ছে গিয়ে আচ্ছা, এটা টোটালি কমন সেন্সের উপর দিয়ে করা যায়, এটা ডি। কারণ এখানে এক্স আছে, এই এক্সটা যদি এখানে উঠে যায় অ্যান্ড 160 এটা নিচে চলে আসবে, দেন 8 দিয়ে যদি 160কে ভাগ দেওয়া হয় তাহলে বেশি হবে, বাট 8 যদি 160 ভাগ করা হয় তাহলে জিনিসটা ডেসিমেলের পরে চলে যাবে, তো দেখে বোঝা যাইতেছে যে এটা হবে আনসার ডি। সরি, আবার দেন পরের ম্যাথটা, এটা বাংলায় বলে আই গেস সহগ সমীকৃত করা, আমরা করছিলাম ছোটোবেলা, অ্যান্ড ইংলিশে কী বলে আমি জানি না স্যার। তো তো আমরা এটাকে ফার্স্টে ভাঙি। ভাঙলে কি হয়, 2ax minus 15 is equals to 3x plus 15, আর এখানে প্লাস 5 মাইনাস 5x মাইনাস 5, হ্যাঁ এটা হয়। তাহলে এখানে 5 5 8x মাইনাস 10, আর 2ax মাইনাস 15, রাইট। আর এইটা এ পাশে আনলে কি হবে, এপাশে আনার দরকারই বাকি, হ্যাঁ দরকার বাকি। এখন আমরা যদি সহগ সমীকৃত ডিরেক্ট করতে যাই তাহলেই হয়, যেমন 2ax ইজ ইকুয়ালস টু 8x, x কেটে দিই আমরা, দেন আমার হাতে কি থাকে, এ থাকে, 2a ইজ ইকুয়ালস টু 8a ইজ ইকুয়ালস টু 4, ডিভাইড করে দিলে, তো আনসার হবে এটার সি। তো সাথে সাথে এই ম্যাথটাও দেখাই দিই। এই ম্যাথটাও আই গেস সেমভাবে করে। তো হচ্ছে আমার দুইটা, আমার একটু, হ্যাঁ, তো এই ম্যাথটাও সেমভাবে করে। তো আমাকে বের করতে হবে হচ্ছে এ বি এর ভ্যালু, আর এটা আমাকে চাচ্ছিল হচ্ছে এ এর ভ্যালু, তো এটাও সহগ সমীকৃত করে আই গেস করতে হবে। তো আমার পুরা ম্যাথটা আই গেস করা লাগবে না, আমার মেইন যে জায়গাটা আছে সেটা করলেই হবে। যেমন এ বি বের করতে হবে, এইটার সাথে এইটা গুণ দিতে হবে আই গেস, হ্যাঁ প্রবাবলি এটাই করতে হবে। যাই হোক, করে দেখি। এ বি এক্স স্কোয়ার, অ্যান্ড এই দুইটা যেহেতু গুণ সেহেতু মাইনাস, আর এক্স স্কোয়ার যেহেতু আছে এই টার্মটার সাথে এক্স স্কোয়ার আরেকটা হবে, তো এক্স স্কোয়ার কই হতে পারে একটা, হ্যাঁ 3 × 5x, আচ্ছা প্লাস 15x স্কোয়ার ইজ ইকুয়ালস টু, আর এখানে স্কোয়ার টার্ম জাস্ট একটা আছে রাইট সাইডে, সেটা হবে 9x স্কোয়ার, হয়ে গেছে। তো এখন কি করা যায়, এখন ডিরেক্ট সহগ সমীকৃত এক্স স্কোয়ার যদি কেটে দিই আমরা, তাহলে লাস্টে থাকে এ বি প্লাস 15 ইজ ইকুয়ালস টু মাইনাস 9, এটাই তো থাকে না, হ্যাঁ এটাই থাকে। তাহলে এই বি ইজ ইকুয়ালস টু 24, কারণ এই 15টা এই পাশে চলে গেলে -15 আর -9 এডিশন হয়ে যায়। তো সরি কী করতেছি আমি এখানে মাইনাসটা বাদ দিয়ে দিছি, আচ্ছা সামহাও মাইনাস মাইনাসে কাটাকুটি হয়ে যায়, দেন এটা 24 হয়। আচ্ছা বুঝে বলি, যদি আমি এ বিটা যদি এই পাশে আনি
তাহলে এটা প্লাস হয়ে যায়। আবার এই যে -9টা যদি আমি ইকুয়েশনের এই পাশে আনি তাহলে -9টাও প্লাস হয়ে যাবে। তো 9 + 15 = হচ্ছে 24। তো দুই জায়গাতেই ব্যালেন্স থাকে, তো এটার আনসার হবে সি। দেন পরের ম্যাথস, হ্যাঁ পরের ম্যাথসে আমাকে বলছে সিস্টেম অফ 3 ইকুয়েশন ইজ গ্রাফড ইন দ্য এক্স ওয়াই প্লেন অ্যাবভ, হাউ মেনি সলিউশন ডাজ দ্য সিস্টেম হ্যাভ। এখানে আমার যেহেতু এই গ্রাফটায় তিনটা ফাংশন ইউজ করা হয়েছে, হ্যাঁ একটা হচ্ছে নেগেটিভ স্লোপের একটা স্ট্রেট লাইন, পজিটিভ স্লোপের একটা স্ট্রেট লাইন, আর এখানে একটা নেগেটিভ প্যারাবোলা, আই গেস, হ্যাঁ প্যারাবোলা, প্যারাবোলা এটা শিওর, বাট এটা পজিটিভ না নেগেটিভ এটা ভুলে গেছি আমি। তো আমাদের একটা সলিউশন কোন সময় হয়? সলিউশন হয়, ওয়েট আমি খাতা কলম কই আমার, আচ্ছা তো যে সময় আমার দুইটা লাইন ইন্টারসেক্ট করবে, অথবা একটা লাইন অথবা একটা কার্ভড লাইন ইন্টারসেক্ট করবে, অথবা দুইটা কার্ভড লাইন ইন্টারসেক্ট করবে, অথবা হ্যাঁ মানে ইন্টারসেকশন পয়েন্টগুলোই হচ্ছে এক একটা, হ্যাঁ সলিউশন, এখানে সলিউশনের কথা বলছে। তো এখানে একটা সলিউশন আছে, তো এখানে একটা সলিউশন আছে, কিন্তু এখানে কিন্তু আবার দুইটা সলিউশন আছে, হ্যাঁ। আর এইখানে আমরা দেখি এইখানে হচ্ছে এই ম্যাথটার মধ্যে টোটাল অফ কি ইউজ করা হয়েছে, অ্যান্ড তিনটা ফাংশনের একটা কমন ইন্টারসেকশন পয়েন্ট আছে, সেটা হচ্ছে এইটা। বাদ বাকিগুলো কিন্তু একটা একটা করে, যেমন এইটায় প্যারাবোলা আর পজিটিভ স্লোপটা কিন্তু ইন্টারসেক্ট করছে, আবার এইটায় হচ্ছে নেগেটিভ স্লোপ আর প্যারাবোলা, আর এইটা হইতেছে গিয়া এক্সিস আর পজিটিভ স্লোপ, আর এইটাই হইতেছে গিয়ে নেগেটিভ স্লোপ আর ওয়াই এক্সিস। সো এইগুলোর কোনোটাই হবে না, জাস্ট এইটা হবে। তো আনসার হবে 1B। এখন এই ম্যাথ জানি না আমি কেন জানি করতে গিয়ে প্যারা খেয়েছিলাম। তো যদিও আমি মানে এখন সবগুলো ম্যাথ করতে যেয়ে প্যারা খাইতেছি। তো এই ম্যাথটা কী হবে? তো এটা ইজিলি করা যায়, লেটস সি। আমি ভুলে গেছি এটা কীভাবে করছিলাম আমি। 2x, আর এখানেও 2x আছে, এটা আর এই টুটা এখানে নিয়ে গেছি, আর এখানে 2xটা এরকমই আছে। তো x-3 এরকম। এখন আমরা কি করি, এই দেখি দুইটা তো 0 0 কমন আছে, হ্যাঁ 0 এখানে বসায় দেখি কি হতে পারে। এক নাম্বার কেসে 0, আর এখানে 0 = 0। আচ্ছা ঠিক আছে, এখন 2 বসায় দেখি 2 নাম্বার কেসে কি হইতে পারে। এখানে 4, 2 × 2 4, আর এখানে 2 2 4, 4x, সরি এখানে ভুল করছি, 4 × 2, আচ্ছা 4 × 2 8 - 3। তাহলে এখানে কি হবে, 5 5 4 আর 5 এটা হয় না, কাটা কাটা 2 হবে না। তাহলে এখানে 4 বসাই দেখি, 4 বসাই দিলে এখানে কি হয়, 2 × 4 = 8, সরি এখানে 8, 2 × 4 = 8, আর এখানে যদি 4 - 3 হয় তাহলে এটা 1 হয়। তো 8 8 এটা হয়, ঠিক আছে। তো আমার মতে এটা বি হবে, না এটা এমনিতেও বি হবে আমার মতে। আমার দেন এই ম্যাথটা বলছে কি, which of the following is equivalent to the expression above for x is greater than 0. ওকে এটা আমার দেখে মনে হইতেছে ডি হবে, লেটস সি হয় কি না। তো আমরা এইখানে কি করব, আমরা এখানে লসাগু নেই নিচে, 2x + 1 আর 5কে অ্যাড করি, যেহেতু এটা দিয়ে এটা ডিভাইড করলে 1ই হয়, তো এখানে 1 থাকবে প্লাস, আর এখানে এটা নিচে কি আছে, 1 আছে, 1 দিয়ে যদি আমি এটারে ডিভাইড করি তাহলে টোটাল এই টার্মটাই চলে আসে। তো এটার সাথে 5 গুণ হবে, তাহলে 5 × 2 = 10x + 5। তো লাস্টে গিয়ে কী থাকে, 10x + 6 / 2x + 1। হ্যাঁ আনসার ডি। দেন এটা একটা প্যারাবোলা, অ্যান্ড এটা একটা হ্যাপি ফেস,
যেহেতু প্লাস আছে, এটা সিম্পলি প্যারাবোলার সূত্র দেখেই বোঝা যায়। এটা এটা না, এটা এটা হবে না, সরি, এটা তো পজিটিভ ইন্টারসেক্ট করছে, আমি ভুল করে ফেলছি, সরি 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 এভরিওয়ান, পিনিকের মাথায় ভুল, এটা এ হবে। আচ্ছা, কীভাবে হবে সেটা বলতেছি। আমরা এই ফর্মুলাটা নেই এখন, এইটায় আমরা এই পয়েন্টটাই ইউজ করে দেখি। এক্সে বসাবো 3 আর ওয়াইয়ে বসাবো 1। তো এখানে ওয়াই যদি 1 হয় তাহলে এক্স ইজ ইকুয়ালস টু, মানে এক্স ইজ ইকুয়ালস টু 3, তাহলে 4 ইন্টু 3, 3 দিয়ে মাইনাস করলে, হ্যাঁ, 4 ইন্টু 3 মাইনাস 3 মানে হইতেছে গিয়ে 0, আর এটার উপর স্কোয়ার করলেও কোনো মানে নাই। তারপর প্লাস 1 ইজ ইকুয়ালস টু 1 ইজ ইকুয়ালস টু 1। বাট সেম জিনিস যদি আমরা বিতে করি তাহলে কিন্তু আনসার আসবে না, জেনে বুঝে বলতেছি আসবে না। আর যদিও প্রুফ চাইতেছেন, দেখাইতেছি। এখানে আবার 1 বসাইলাম, 1, তারপর এক্সের জন্য 3, হ্যাঁ, ইজ ইকুয়ালস টু 4 ইন্টু 3 প্লাস 3 স্কোয়ার প্লাস 1। তাহলে এখানে কি হয়, সরি, এখানে কি হয়, 1 ইজ ইকুয়ালস টু 3 প্লাস 3 9, 9 স্কোয়ার করলে কত হয়, আই গেস 81, 81 ইন্টু 4, আমি জানি না ভাই, টাইমস টেবিলে আমি অনেক খারাপ। আচ্ছা, এটা 32, আর 32 1 3 2 4 প্লাস 1 আই গেস। সো এটা অনেক হিউজ হয়, এটা ভুল হইতে পারে, আমি সরি ফর দ্যাট। আচ্ছা, আগের ম্যাথটাই আমি ম্যাথ ভুল হয় না, মানে বলছি যে এটা ভুল হইতে পারে, বাট এটার আনসার এ হবে। দেন পরের ম্যাথ, এটা একটু ক্রিটিক্যাল। এটা আমরা এইচএসসিতে সেকেন্ড পেপারে, ম্যাথ সেকেন্ড পেপারে চ্যাপ্টার 2-এ অথবা 1-এ লিনিয়ার প্রোগ্রামিংয়ে করছিলাম আই গেস। তো আমার জন্য ফার্স্টে এইটা খুব কনফিউজিং ছিল, বাট আমি যে সময় বুঝছি সে সময় একটু ইজি হয়েছে। তো আমরা দেখি কাহিনী কি এখানে। তো এখানে কিন্তু এই দুইটারে আমি স্ট্রেট লাইন হিসেবেই ধরি, হ্যাঁ। ওয়াই ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার, সরি এক্স প্লাস টু, ওয়াই ইজ ইকুয়ালস টু এক্স প্লাস টু। আর এখানে যদি আমি বলি, এখানে আমি একটু সুন্দর করে লিখি এটা, ওয়াই ইজ ইকুয়ালস টু মাইনাস টু এক্স প্লাস 6, আর এই 3 এখানে যা ডিভাইড হয়ে যাবে 3, আর এই 6-এর নিচে আবার 3, তাহলে 2 হয়ে যায় 3টা, হ্যাঁ। তো আমরা কি দেখতেছি, এটা একটা হচ্ছে গিয়ে নেগেটিভ স্লোপ, মানে এটা এরকমভাবে যাবে, আর এটা কিন্তু একটা পজিটিভ স্লোপ, কারণ এক্স আর ওয়াই এর রেশিও কিন্তু সেম, তাই এটা পজিটিভ স্লোপ। তো আচ্ছা, এখানে প্রত্যেকটা মানে ফিগারই দুইটা কিন্তু সেম দেওয়া আছে। এখন আমাদের দেখার বিষয় হইতেছে গিয়া এই যে সাইন, এইটা হইতেছে গিয়া গ্রেটার দ্যান না লেস দ্যান, যাই না, আমি গোলায় ফেলি এটা, আর লেস দ্যান ইকুয়াল, হ্যাঁ। তো আমরা একটা জিনিস জানি, ধরো হচ্ছে গিয়ে, আবার ভেঙে গেছে, কুফা লাগছে আজকে আমার। ধরো এখানে হচ্ছে আমি যদি বলি y ইজ ইকুয়ালস টু গ্রেটার দ্যান 6 ইজ ইকুয়ালস গ্রেটার দ্যান ইকুয়াল 6, তাহলে এখানে কি হবে, y যদি দিই তাহলে x এক্সিসের প্যারালাল হয় না, হ্যাঁ, এক গেস গ্রাফটা হবে এরকম, y এখানে 6, হ্যাঁ। তো আমার এইখান থেকে, যেহেতু y এর ভ্যালু কোনো সময় 6-এর থেকে কম হইতে পারবে না, তো এইখানে y এর কোনো ভ্যালু নেই, y এর ভ্যালু হইতেছে সব উপর দিয়ে, হ্যাঁ। আর যদি আমি যদি আরেকটা জিনিস বলি যে y is less than equal 6, তাহলে এটা কি হবে এখানে এরকম, অ্যান্ড নিচ দিক থেকে এটা ছেড়ে যাবে, হ্যাঁ। তো সেমভাবে আমরা এখানে দেখি, এখানে কি বলছে, সরি, এখানে কি বলছে, এটা হচ্ছে গিয়ে গ্রেটার দ্যান ইকুয়াল, তাহলে এটার মতো ফলো করে, হ্যাঁ। তো উপর দিকেই যাবে, সামহাও উপরের দিকে যাবে। অ্যান্ড যেহেতু এটা পজিটিভ স্লোপ, এই যে এটা পজিটিভ স্লোপ, তো আমরা দেখি
এটা একটা পজিটিভ স্লোপ, এটাও একটা পজিটিভ স্লোপ, সব জায়গায় পজিটিভ স্লোপ। অ্যান্ড পজিটিভ স্লোপের কোন জায়গায় শেডেড আছে, এই জায়গা আছে, এই জায়গা আছে, এই যে এটার উপরের দিকে আছে আর এটার এই পাশের দিকে আছে। অ্যান্ড দেন সেকেন্ড ইকুয়েশনে এটা হচ্ছে এরকম, হ্যাঁ। সো এটা লেস দ্যান ইকুয়াল লেখা আছে, অ্যান্ড লেস দ্যান ইকুয়াল হলে কি আমরা জানি নিচের দিকে। সো এটা হইতেছে গিয়ে আবার নেগেটিভ স্লোপের নিচ দিকে, তার মানে হতেছে গিয়ে এরকম থাকবে সামহাও। তো এটা কারণ এটা নিচ দিক থেকে কিন্তু শেডেড অংশ নাই বা ছায়াকের অংশ নাই বা ছায়া আচ্ছাদিত অংশ নাই, হ্যাঁ। তো আনসার বি হওয়ার কথা। এটা কয়েকবার প্র্যাকটিস করতে হবে। আমি ইউজুয়ালি খান একাডেমি দিয়ে প্র্যাকটিস করছিলাম যে সময় আমি করছি, অ্যান্ড জিনিসটা জোস, অনেক জোস। তাও আমি সাজেস্ট করব যে হচ্ছে এইগুলো খান একাডেমি প্রথমে একটু করে দেখা যাইতে পারে, কারণ খান একাডেমিতে প্রত্যেকটা টাইপের ম্যাথ কিন্তু আলাদা আলাদাভাবে দেওয়া আছে। তো ওইগুলো একদিন দুদিন করে তারপর যদি কলেজ বোর্ডের যদি 10টা প্র্যাকটিস টেস্ট ইংলিশ আর ম্যাথ দুই ক্ষেত্রে যদি সলভ করা যায়, সেই ক্ষেত্রে অনেক জোস হয়। দেন এই 10টা প্র্যাকটিস টেস্ট বারবার করার পর যে সময় প্রো হয়ে যাবা, দেন আবার খান একাডেমিতে শিফট করাটা বেটার আমার মতে। বাট আমি সেটা করি নাই, এখন পস্তাইতেছি। দেন পরের ম্যাটটা আসি আমরা। পরের ম্যাটটা এখানে কি বলছে, হোয়াট ইজ দ্য সেট অফ অল সলিউশন টু দ্য ইকুয়েশন। ওকে, তো আমরা এই ম্যাটটা করি ভদ্র মানুষের মতো। ম্যাথ, আচ্ছা আমরা দুই পাশে স্কোয়ার করে দিই ভালো মানুষের মতো। তো এখানে কি হয়, 2 ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার। তো এই এক্স স্কোয়ার এই পাশে থাকুক এক্স স্কোয়ার, আর এই পাশে 0 লেখা দিই, এটা সরি মাইনাস হবে এক্স মাইনাস 2। গরম লাগতেছে আমার। হ্যাঁ, এটাকে এখন ক্যালকুলেটরে বসাইলে এটা আসবে, কারণ 2 আসার কোনো অপশনই নাই, এইটাই আসবে, আমি শিওর। উপস, সরি, ম্যাথটা যদি আমরা ক্যালকুলেটর মারি, ক্যালকুলেটর আসলে মারা যাবে না। এখানে ওই যে বি স্কোয়ার রুট সামথিং একটা সূত্র আছে, ওইটা দিয়ে করতে হবে। তো ওইটা দিয়ে করলে দুইটা ভ্যালু আসে। একটা হচ্ছে আমি জানি না দেখা যেতেছে না, হ্যাঁ, একটা হচ্ছে গিয়ে 2 আর একটা হচ্ছে গিয়ে -1। কিন্তু আমি এটা মুখস্থ বসাই দিছিলাম, কারণ আমি অনেক দিন আগে মনে আছে করছিলাম, দেন মনে আছে যে এটাই আনসার হবে তাই। তো আসলে এখানে কি হয়, এইখানে যদি আমরা 2 এর ভ্যালু এই জায়গায় একবার বসাবো, তাহলে সরি দেখা যেতেছে না, হ্যাঁ, 2 + 2 রুট ইজ ইকুয়ালস টু -2, মানে কি এখানে 4, আচ্ছা এখানে হয় 4, মানে 4 রে রুট করলে 2 ইজ ইকুয়ালস টু -2, এটা কোনোভাবে সম্ভব না, হ্যাঁ। কিন্তু আমরা যদি এখানে -1 বসাই তাহলে মিলতে পারে আই গেস। তাহলে এখানে -1 বসাই দেখি, -1 + 2 ইজ ইকুয়ালস টু 1, √1 মানে হইতেছে গিয়া 1, আর 1 -1 আর -1 ইজ ইকুয়ালস টু +1, তো জাস্ট এইটাই মিলে। দেন পরের ম্যাথ, এটা আমি যদিও সবগুলো ম্যাথ ইজি বলতেছি বাট নিজে ঘাবড়াই যেতেছি, কারণ ফর দ্য থার্ড টাইম আমি বললাম এটা আমার ফার্স্ট টাইম ভিডিও করা, তাই একটু কনফিউজড আর একটু নার্ভাস আমি। অ্যান্ড সাথে আমার বাসায় ফ্যান আছে কিন্তু আমি ফ্যান ছাড়তেছি না, কারণ মাইক্রোফোনে একটু কাপলা দিবে। অ্যান্ড আমার ভাষার জন্য আমি সরি। বন্ধুদের সাথে থাকতে থাকতে ওই যে একটা কথা আছে না যে সঙ্গ দোষে ভালোবাসে, সো এরকম হয়ে গেছে, পুরাটাই বন্ধুদের দোষ। দেন পরের ম্যাটটা আসি। হোয়াট ইজ দ্য ভলিউম অফ আ কিউবিক সেন্টিমিটার ইন, আচ্ছা হোয়াট ইজ দ্য ভলিউম in cubic centimeters of a right angular prism that has a length of 4 centimeters, a width of 9 centimeters and a height of 10 centimeters? তো আমরা কি জানি, এটা একটা রেক্ট্যাঙ্গুলার প্রিজমের কথা বলছে। তো রেক্ট্যাঙ্গুলার প্রিজম হইতেছে গিয়া এরকম একটা জিনিস, হ্যাঁ, মানে এটা হইতেছে গিয়া একটা বক্স। বক্স মানে বক্স, ফোন কিনি যে বক্স, মানে ফোন দিয়ে বুঝাইলাম কারণ সবার হাতে এখন ফোন আছে অথবা ল্যাপটপ আছে। তো বক্স, এখন এটার আমার ভলিউম বের করতে হবে, তো এটা বাচ্চাদের জিনিস। কী করবো, 4 × 9 × 10,
36 4 into 9 is equals to 36, 36 into 10 is equals to 360. আর এসএটিতে সেন্টিমিটার মানে সেন্টিমিটার মিলিমিটার এগুলো কিচ্ছু লেখা লাগবে না, কারণ এসএটিতে ওই কি জানি আমরা যে গোলা ভরাট করি, গোলা ভরাটের মতো জাস্ট কয়টা ছিদ্র থাকবে ওইটাই মানে বইরা দিতে হবে সম্ভব। এখানে প্র্যাকটিস টেস্টের মাঝখানে কয়েকটা জায়গা আছে, ওই এইটার আগে একটা জায়গায় পেজ আছে, সেখানে সুন্দর করে খুব দেওয়া আছে। তারপর পরের ম্যাথটা, if x satisfies the equation above, what is the value of 2x plus 1? তো এটা খুব সাইন্টিফিক্যালি করা যায় ম্যাথটা। যেমন আমরা এখান থেকে 2 কমন নিব, দুই জায়গা থেকে 2x plus 1 is equals to 2 into 2, 2 কেটে দিই, তাহলে এখানে কি হয়, জাস্ট 2 থেকে যায়, তো এটার আনসার হবে 2, এটার আনসার 360, এটার আনসার 2। দেন এটা, the figure above shows the complete graph of the function if in the xy plane the function g not shown, দেখা নেয়, কারণ ওরা আমাদের ভাবতে বুদ্ধিতে চাইতেছে, ওরা অনেক ট্রিকি, is defined by, এই যে গাপলা পেঁচাই দিছে, এফ ফাংশনের মধ্যে আবার জি রে ঢুকাই দিছে, হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ ফাংশন জি। তো আমরা এখানে দেখি এফ ফাংশনটা কিন্তু হইতেছে গিয়া এইটা, অ্যান্ড এক্সের ম্যাক্সিমাম ভ্যালুটা দেখি আমরা এখানে, আই গেস এখানে ম্যাক্সিমাম ভ্যালু চাইছে, shows the complete graph in the function g is not different, what is the, আচ্ছা ম্যাক্সিমাম ভ্যালু চাইছে, তো এক্স এফ এক্সের ম্যাক্সিমাম ভ্যালু কি দেখি, যেহেতু এফ এক্স ইজ ইকুয়ালস টু ওয়াই, এফ এক্স ইজ ইকুয়ালস টু ওয়াই, এই জিনিসটা মোটামুটি সব ম্যাথসেই সেম হয়ে থাকে, আমরা ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনের সময় করছিলাম। তো এখানে ম্যাক্সিমাম ভ্যালু কিন্তু 2, কারণ এখানে দেখানো আছে যে এখানে এক ঘর 1, এখানে এক ঘর 2, তো আমরা এই ফর্মুলাটায় যদি 2 বসাই দেই, 2 + 6 ইজ ইকুয়ালস টু 8, রাইট, আর জি এক্স ইজ ইকুয়ালস টু 8, তাহলে এটার আনসার হবে 8। আসলে এখানে কি করছে, মানে গ্রাফটা কিন্তু জিএক্সের জন্য সেম হবে, বাট এইখানে অ্যামটিটিউডটা, এফএক্সের অ্যামটিটিউড যেমন এখানে 2-তে, ঠিক সেমভাবে জিএক্সের অ্যামটিটিউড হবে 8-এ, আরও উপরে। দেন পরের ম্যাথ, এই ম্যাথটা খুব মজার, আসলে খুব মজার। এখানে বলা হয়েছে যে ট্রায়াঙ্গেল পি কিউ হ্যাজ অ্যান অ্যাঙ্গেল কিউ, আচ্ছা তাহলে হ্যাজ অ্যান রাইট অ্যাঙ্গেল কিউ। হ্যাঁ আমি জানি, আমি ইংলিশ পড়ার সায়েন্টিস্ট, ওয়েলকাম। তো আমরা এটা কি, এখন আমাকে কি বলছে, পি কিউ আর, যেহেতু এটা রাইট অ্যাঙ্গেল তো এটার একটু অর্নামেন্টেশন করি, আর এইটা যদি আমার আর হয়, সাইন আর ইজ ইকুয়ালস টু 4/5, আর আমরা রেশিও কি জানি, লম্ব বাই অতিভুজ, এটা হবে 4 আর এটা হবে 5, সব মানে একইভাবে এটা 3, এটা মুখস্থ জিনিস, তো এটা যদি ধরো 2 গুণ অথবা স্কোয়ার করা হয় তাহলে মেবি সেমভাবেই আগে জিনিসটা, হোয়াটএভার। এখন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ 10p, তো আমার আবার এখান থেকে সাইনের কথা বলছে, বাট এখান থেকে আবার আমার ট্যানের মেজার করতে হবে, সো 10p ইজ ইকুয়ালস টু, আমরা এইভাবেই ধরে নিই, তাহলে 10 মানে কি, এটা হইতেছে গিয়া লম্ব বাই ভূমি, তাহলে 3/4, ইজি, এটাই আনসার। তারপর হচ্ছে গিয়ে 20, এটা করতে যাই আমি খুব প্যারা খেয়েছিলাম, কারণ আমি তো এই ম্যাথটা, আচ্ছা করি আমরা। তো ফার্স্টে আমরা কি করব, এই পয়েন্টটা আমরা দেখি 1 1, দেন এই পয়েন্টটা আমরা দেখি, এটা হইতেছে গিয়ে 0 3, তো আমরা কি জানি 0 3 আর 1 1, দুইটা পয়েন্ট আছে। এখন এটা দিয়ে আমরা স্ট্রেট লাইন বানাই, যে এক্স মাইনাস 0 0 মাইনাস 1 ইজ ইকুয়ালস টু ওয়াই মাইনাস, ওই আচ্ছা ওয়াই মাইনাস 3 ঠিকই তো আছে, আচ্ছা 3 মাইনাস 1,
আসলে কি ঠিক আছে? এক্স মাইনাস জিরো আর জিরো মাইনাস ওয়ান আর ওয়াই মাইনাস থ্রি থ্রি মাইনাস ওয়ান, আচ্ছা হ্যাঁ ঠিক আছে। তারপর হইতেছে এখানে কী করছি, টু এক্স আর মাইনাস ওয়াই প্লাস থ্রি। তো আমরা একটু ডান বাম করি ম্যাথটাকে, তাহলে একটু ভালো হয়। তো এখানে ওয়াই ইজ ইকুয়ালস টু মাইনাস টু এক্স প্লাস থ্রি। হ্যাঁ, তো এইটার উপর আমার একটা পারপেন্ডিকুলার লাইন আঁকতে বলছে আই গেস। হ্যাঁ, দ্য গ্রাফ অফ দ্য লিনিয়ার ফাংশন এফ is shown in the xy plane above. The graph of the linear function g is not shown, is perpendicular to the graph of f and passes through the point. এই বিন্দু দিয়ে এটার উপর যদি একটা লম্ব আঁকা হয় তাহলে এই বিন্দু দিয়ে যায়। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ জি জিরো, মানে ওয়াই ইজ ইকুয়ালস টু, মানে এক্সের ভ্যালু যদি জিরো হয় এই ক্ষেত্রে, তো ওয়াইয়ের ভ্যালু কত হবে এটা চাইছে। তো আমরা ইউজুয়ালি আবার নিচে নেমে গেছি, আমি সরি, এক্সট্রিমলি সরি, খেয়াল ছিল না আমার। তো এরকমভাবে লিখছি। তো আরেকটু যদি সুন্দর করে লিখতে যাই তাহলে এটা কি হয়, টু এক্স প্লাস ওয়াই প্লাস থ্রি ইজ ইকুয়ালস টু জিরো। হ্যাঁ, এখন আমি একটা যদি পারপেন্ডিকুলার ইকুয়েশনের জন্য জিনিসটা করতে চাই, আমি কি এটা ভুল করছি? হ্যাঁ ভুল করছি, কারণ এটা যদি ইকুয়েশনের এই পাশে আসে তাহলে মাইনাস হয়ে যাওয়ার কথা, মনে খটকা লাগতেছিল, মাইনাস দিলাম, ভালো করছি। হ্যাঁ, এখন তো পারপেন্ডিকুলার ইকুয়েশনের জন্য কি হয়, এটা হবে এক্স মাইনাস টু ওয়াই প্লাস কে ইজ ইকুয়ালস টু জিরো। আর এই বিন্দু দিয়ে যায়, তো এই বিন্দুর ভ্যালুটা বসাই দিই, তাহলে হচ্ছে গিয়ে ওয়ান মাইনাস তিন দুগুণে ছয় প্লাস কে ইজ ইকুয়ালস টু জিরো। এটাই কি হওয়ার কথা? সরি, এখানে তো মাইনাস কে হবে। আরে আমি প্লাস মাইনাসে এমন ঘাপলা বেজাইতেছি আজকে। তাহলে এটার ভ্যালু কি হবে, কে ইজ ইকুয়ালস টু ফাইভ। কি এখানে প্লাসই হবে, হ্যাঁ, ইকুয়ালস টু মাইনাস ফাইভ। না, এখানে মাইনাস হবে। ও মাই গড, আমার ভিউ দেখে কমা যাবে একেবারে। ওকে, এটা জাস্ট ফাইভ হবে। তো আমরা এখানে ইকুয়েশনে এটা বসাই দিই, তাহলে এক্স মাইনাস টু ওয়াই প্লাস ফাইভ ইজ ইকুয়ালস টু জিরো। তাহলে এক্সের ভ্যালু যদি আমার জিরো হয়, মানে এখানে আবার কি নিচে নেমে গেছে, আচ্ছা এখানে করি। তো আমাকে কি বলছে, জি এক্স হবে জিরো। তাহলে এক্সের ভ্যালু আমরা জিরো বসাই দিই, কি জিরো ইজ ইকুয়ালস টু জিরো মাইনাস টু ওয়াই প্লাস ফাইভ ইজ ইকুয়ালস টু জিরো। হ্যাঁ, তারপর ফাইভ ইজ ইকুয়ালস টু টু ওয়াই, তাহলে এখানে কি করা যায়, ফাইভ ডিভাইডেড বাই টু ইজ ইকুয়ালস টু ওয়াই। এটাই আনসার, এটা আনসার। শেষ পর্যন্ত আমি একটা করতে পারছি। থ্যাংক ইউ এভরিওয়ান। যেহেতু এটা আমার আগে এক্সপিরিয়েন্স নাই, তো ভুল হইতে পারে। আশা করি নেক্সট ভিডিওগুলোতে আর একটু ভালো করব। আর এতক্ষণ ভিডিও করা আমি লিটারালি ভয়ে ঘামে গেছি, গোসল হয়ে গেছে আমার ঘামে। তো লেটস সি, পরের ভিডিও আই গেস প্র্যাকটিস টেস্ট 10 অথবা 1 নিয়ে করব। দেখি, সেকশন 3 করব। সেকশন 3 আর সেকশন 4 আলাদা আলাদা করে দিব, কারণ দেখছেন আমি কী পরিমাণে তোতলাই, অ্যান্ড নার্ভাসনেসের কারণে আমার রিডিংয়েও কতটা ভুল হয়। তো ছোট ছোট করে আমি ট্রাই করব, আরও মানে আরও অনেকগুলো ভিডিও, প্রায় এখানে কয়টা 10টা প্র্যাকটিস টেস্টের মধ্যে, দেন হ্যাঁ 10টা প্র্যাকটিস টেস্টের মধ্যে 2টা সেকশন, সেকশন 3 আর সেকশন 4, এটা নিয়ে যদি প্রত্যেকটা নিয়ে একটা করে ভিডিও বানানো হয়, আই গেস ইট উইল গেট আপ টু 20। যদিও প্র্যাকটিস টেস্ট 2 আর 8 অথবা 210 আই গেস কলেজ বোর্ড ব্যান করে দিছে, আমি জানি না কেন, বাট ব্যান করে দিছে।
তো এই দুইটা সহই আমি দেওয়ার চেষ্টা করব। দেখা যাক ফিউচারেরগুলো ইনশাল্লাহ ভালো হবে। থ্যাংক ইউ এভরিওয়ান। আমার ভিডিওগুলো দেখো, শেয়ার করো। যদি ভালো না লাগে আমি আবার ট্রাই করবো এটা আপলোড দেওয়ার। এভরিওয়ান থ্যাংক ইউ। দেখা হবে আবার।